আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসীগণ, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। দাদা, আজ তুমি 3.5 হাত মাটির নিচে একা শুয়ে আছো। তোমার সাথে কি গেছে? এই যে জমি জমার জন্য এত মারামারি খুনাখুনি, কত মানুষের চোখে তুমি খারাপ হয়ে গেলা, আর আজকে তুমি কি নিয়ে গেলা? সেই তো একাই তুমি কবরবাসী হয়ে গেলে। তোমার সাথে তো দাদা কিছুই গেল না। জান, রাগ করো না, দেরি হয়ে গেছে অনেক। তোমার তো সবসময় দেরি হয়। কি করবো বলো, কত কিছু ম্যানেজ করে যে তোমার সাথে দেখা করতে আসতে হয় সে শুধু আমি জানি। যাই হোক, বাদ দাও। শোনো, হ্যাঁ বলো। কই কি আব্বাই তোমার বিয়ে ঠিক করছে, বুঝছো? এখন কি আর বা তুমি তাড়াতাড়ি আরো, মই কিন্তু তোমার ছাড়া বাঁচবো না। আমি কি করবো বলো, এই যে দুই ভাই জমি জমা নিয়ে যা শুরু করছে, মোরও ভাল লাগে না, মন চাই একদিকে আডা দিমু। দেখি তুমি এখন যাও, বুঝছো? কেউ দেখে ফেলাইলে সমস্যা হইব, বুঝছো? তুমি এখন যাও, পরে কত কালকে তোমার লোকে দেখা করবে, আর ফোন দিও কিন্তু, ঠিক আছে? আচ্ছা। জান, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। থামো, তোমার গান থামাও। প্রতিদিনের মতো আজকেও তুমি লেট করেছো। তুমি কি ডেলি ডেলি তোমার লাগে আমি খারাই থাকবো? আব্বা আমার বিয়ে ঠিক করছে, তুমি ওদিকে কি আনছো? থাক, তুমি রাগ হইও না। কদি মুই তোমার লগে কি নিয়ে আইছি? তুমি মন লাগে কি আনছে, আমি কেমন তারা? এই দাও, তোমার জন্য কি নিয়ে আইছি। সখিনা, মুই তোমারে অনেক ভালোবাসি। মোর পরাণ দিয়া, কলজা দিয়া, ফ্যাকসা দিয়া, সব দিয়া তোমারে ভালোবাসি। তুমি আমার ভালোবাসা গ্রহণ কর। মুই তোমার একচের ভালোবাসি। ওরে শালা, গলায় গলায় পিরিত, এদি সুমাসুমি অর্থে আছে দি। ওরে বাবা রে, ওরে দাদা, মুই যদি ক্লিকটা যদি না বাদাইছি মন নাম কিন্তু ফরমান আলী না। খারাপ তোমার বাপের দ্বারে কিভাবে পেস্টটা লাগাইতে হয় মুই এটা ভালো মতন জানি। খারাপ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, ওই মুই মোর বাড়িতে কথা কইছিলাম, বুঝছো? মোর বাবা তোমার লগে বিয়ে দেবে না। তো আমি চিন্তা করছি তোমার লইয়া মুই পলাইয়া যাবো, ঠিক আছে? তুমি কালকে 10টার সময় 0 পয়েন্টের মোড়ে থাকবা। মোরা কিন্তু কালকেই চলে যাবো, বুঝছো? তোমার ছাড়া আমি বাঁচবো না। মুই তোমার ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মুই মোর টাইম মতো যাবো না, তুমি তোমার টাইম মতো আইও। প্রত্যেক দিনের মতো কিন্তু মুই কালকে খারাই থাকতে পারবো না। একদম না, আমি সময় মতো চলে যাবো। কালকে জানি আগে হয়। ঠিক আছে, আচ্ছা তাই যাও। সাবধানে যাইও। আচ্ছা যাও, সকাল সব গুছাই গেছে, লই আইও। আচ্ছা। আব্বা, কইতেছিলাম কি, বড় চাচার সাথে জমি জমা ঝামেলাটা মিটাই ফেললে হয় না? এ বেটা, তুই ছোট মানুষ, জমি জায়গার ব্যাপারে তুই কি বোঝো? তুই জমি জায়গার ব্যাপারে কি বোঝো? তোর দাদি যখন মরি গেছে 10 বিঘা সম্পত্তি, তোর শয়তান্যে চাষায় 7 বিঘা একা গ্রাস করছে, আর 3 বিঘা মরে দেশ। এ বেটা, হাঙ্গো দেশের লোক কি মানিয়ে নেবে? আর এই যে এই ভাই ভাইয়ের মধ্যে এই ঝামেলা কি ভাল লাগে কন? আর আপনি কি জমিনে কয় বড়ে যাইবেন? কিছু তো সাথে যাবে না, সব তো এই জায়গায় পড়ে থাকবে। আপনারা এদিকে জমিনে ঝামেলা করেন, ওইদিকে আমার 12টা বাজে। এখন এই জামানায় 1 বিঘা সম্পত্তির কি পরিমাণ দাম কিনলে দেখ গে যাই। যা, তুই জমি জায়গার ব্যাপারে কি বোঝো? যা বাড়ির দিকে যা। কিচ্ছু অনেক নর বান্দর কথার মাঝখানে ফাল দেয়। হ্যালো ও দুদু, তোর আবার কি হইলে? তো একটা ঘটে গেছে দুদু। কি হইস কি? মুই বেনালে
জায়গা দেখতে গেলাম, হ্যাঁ তাও রুস্তুম মিয়ার বাগানে দেখছি কি কি দেখছো? আপনার পোলা, সি 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 সি, তাওবা তওবা তওবা হুজুর, আপনার পোলা দেই আপনার ভাই বড় ভাই মাইয়ের লাগে ইটিস পিটিস করতেছে হুজুর। এখন পোলা পরে বেড়া ভাঙ্গার আগে পোলা লইয়ান, পরে যে কখানে যাবে মানে মুখ ধাইতে পারবেন না। পোলা কিন্তু আপনার হুজুর, আর আপনার ভাই কিন্তু এমনি শয়তান আছে বুঝছেন, এমনি তো আপনার ঠগায়, আর কি বিল যে আপনাদের হরবে আপনি কিন্তু টের পাবেন না বুঝছেন। ওরে শয়তান, 3 বিঘে সম্পত্তি দেছে, হ্যাও নেওয়ার লোভে মাইয়ে লিলেই দেছে মোর পোলার পিছনে। সম্পত্তি কিভাবে সমান সমান নেওয়া লাগে হে বুদ্ধি মোর মাথায়ও আছে বেটা। ল হাটের দিকে যাই, এই লই মিটিং এ বইতে হবে বুঝছো। ল কিছু একটা ভাবতে হবে হুজুর, চলেন। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে সালেমান? মেম্বার সাহেব আইছিলাম তো আমাদের একটা বিচার লইয়া। কি বিচার? মায়ের মরি যাওয়ার কালে 10 বিঘা সম্পত্তি দিয়ে গেলে 2 ভাইয়ের নামে। এখন মোর বড় ভাই এল্লাই 7 বিঘা সম্পত্তি ভোগ করে, আর মোর 3 বিঘা সম্পত্তি দিয়েছে। এর বিচার কি হইতে পারে? শোনো, তোমার ভাই যে গাত্তারা, মুইও এ বিচার করতে পারবো না বুঝছো। কন তাইলে কি মুই থানায় যাই কেস করবো, এইটা ভালো হইবে? শোনো, তোমার ওই থানায় যাইতে হইবে না, দেই আমি তোমার বাইশ লগে মুই একটু কথা কইয়ে দেই কি হরা যায়, তারপরে দেই দেখতে আসি তোমার জানা মহানে বুঝছো। তুমি যাও বাসার দিক যাও। মেম্বার সাহেব আসুন। এ মফিজ মিয়া, এ না হলো। ওয়ালাইকুম আসসালাম। এ তোমরা পাইছোটা কি কদিন? কি হয়েছে? এই যে তোমরা 2 ভাইতে মিলে জমি জমা নিয়ে এই যে গ্যান্দাম করতে আসো, মারামারি করতে আসো, এটা কি ঠিক? হ্যাঁ, তোমার ভাই কিন্তু মোদ্দারে নালিশ করছে তোমার নামে বুঝছো। আরও কইছে মেম্বার সাহেব, আপনি যদি এর বিচার না করেন তাহলে মুই কিন্তু থানা পুলিশ করবো, আপনার নামে কেসও করবে। ইয়া কইছে আপনারা বাইতে বাইতে মিলে যান বুঝছেন। মোর ভাই আপনার দ্বারা নালিশ দিয়েছে, হয় মোদ্দারে নালিশ দিয়েছে, আবার কইছে যে থানা পুলিশ করবে। হয় কইছে। ওর যদি থানা পুলিশ করার ইচ্ছে থাকে ও জানি করে, আর মোর যদি সারাইয়া আর ইচ্ছে থাকে তাহলে মুই আমরা বুঝছেন। আচ্ছা তাহলে মোর একটু কাম আছে, মুই আপনার লোক পরে দেখা হবে। আসি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ফোন কালু, বিকেলে মুই একটু ঢাকায় যাবো বুঝছো। মোর আইসে প্রায় 10-12 দিন সময় লাগবে। ওই মফিজ মিয়ার লগে লগে তুই থাইস বুঝছো। আচ্ছা আচ্ছা। তোর তো আবার সংসার আদি আছে, তোর তো আবার খরচ খরচা লাগবে। তা মুই না আসা পর্যন্ত তুই মফিজ মিয়ার লগে থাইস বুঝছো। তা চল হাট বাড়ি। হ্যাঁ ঠিক আছে, তোমার হাফে তুমি একটু বিস্তারে হাফে যাবা। আচ্ছা তো তাড়াতাড়ি মাদ্রাসায় দেরি হয়ে যাইতেছে। আর পোলাটা কত বড় হয়ে গেছে। ভালো আছো? হ্যাঁ, পড়াশোনা করতেছো? খারাপ ওই একটু হাটে গেলাম বুঝছো, ওটা খাওয়ারটা আছে, এই খাওয়ান কটা খাইস ঠিক আছে? এই তুই খারাইস কর, হ্যাঁ? আর তোর হাতে আর কি বিস্কুট দিতে সেটা? ওই ছোট দাদা আছে আমারে। তোর ছোট দাদা, তোর বিস্কুট তুই খা, তুই কোনো সময় কেউ কিছু দিবি না, আর ওরে আর কোনো সময় পেছন দিয়ে যাচ্ছে কিছু দিবি না। এই তোর লজ্জা করে না দিদি? এই আয়। আরে শয়তান, ভাইজাদের কলঙ্ক তুই। তোর এক পা কবরে গেছে, এখনো তোর শয়তানি কমে নাই। তুই মরবি না? তোর কি কয়বরে যাওয়া লাগবে না? আর কত শয়তানি করবি কর। জমি জায়গা লইয়ে তো পড়ে রইছ, কয়বরে যাওয়া লাগবে, তোর কয়বরে যাওয়া লাগবে। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি টাহার জন্য চিন্তা করেন কে? আপনার দলিল যেভাবে ঠিক করতে কইছে ওইভাবে হারবেন। মোর ছোট ভাই আপনার কিস কইবে? ছোট ভাই কেটা? ছোট ভাই কেটা? না না, ছোট ভাই কিস কইবে না। আরে ওর তো 3 বিঘা দিছি, আর 7 বিঘা তো মোর নামে। আপনি সেইভাবে দলিল করবেন। হয় আপনারা কইছি যা এই হরিণ। আচ্ছা রাহি। হে নেবো কি হয়েছে? আপনি যে মুই হারা গেলাম তালাশ করতে আছি। কে কি হয়েছে?
কি হয়েছে দেখেন না? বেটা পেঁয়াজ না লাগাই যা কবি কদি। মুই প্যাঁচ লাগাই, মুই যে নিজের সঙ্গে যে দেখলাম জলিলের বাগানে আপনার মাইয়া, আরে সি 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 তবা তবা এ অবস্থা কি। কথাবার্তা হুশ করিয়ে কইস, মোর মাইয়ের নামে বদনাম কাও কি পাইছো কি? মোর মাইয়ে থাকে সারাদিন পর্দার মধ্যে। হ্যাঁ এ যে কি যে পদ্মায় থায় এত নিশ্চয়ই দেখছি, সি সি সি। তো কইতেছিলাম কি, আপনার ছোট ভাই পোলা আর আপনার মাইয়া বাগানে ওই ইটিস বিটিস করতে আছে। এই কথাবার্তা হুশ করিয়ে কইস, মোর ভাই আর পোলাটা লিলেই দিছে মোর মাইয়ের পিছনে না। এ মোর মাইয়ের দরকারে কাটিয়া ওই রূপসা নদীতে ভাসাই দিম, তাও ওই ওই ঘরে দিব না। আর মোর বাইরে কইয়ে দিস যে আশা হরে হে গুলে বালি। আপনার ভাই যা গাজুয়া গাজুয়া, আপনার দুই ভাই এক না থাক, হ্যাঁ তুই যা। বুঝবেন না নে খেলা, মুই যাই। ওরে মফিজ মিয়া, তুমি গ্রামের হকগল্ডির সামনে মোদ একটা চর মারসালা, সোফারটা মোদ আপনার গালে বাজে। আরে তোমাকে দুই ভাইয়ের মধ্যে যে কি পেঁচটা লাগাই দিছি, এখন খালি মারামারি হবে আর খালি দেখপা। মোর নাম হরমন্যা, মুই কামড়ি বুঝতে হুন্যা। এবার বোঝো কেমন লাগে। না বয়ে একটু খারাপ, আপনার কথা আছে। কি কথা আছে ক? আপনি পাইছেনটা কি? হ্যাঁ কি হয়েছে? কি পাইছেন আপনি? আরে কি হয়েছে? আপনি যে বাড়ি আমি নেই জমি মাপছেন, মোর একটু খবর দিয়েছেন কে? তোরে খবর দেওয়া লাগবে কে? মোর জমি আমি নেই মাপি না অন্য কেউ নে মাপি, আর তোর কৈফত দেওয়া লাগবে? তুই কি কবি এই ক? মোরা এক মারপাটের দুই ভাই, যদি জমি পাইতেই হয় সমান সমান ভাগ হইবে। 5 বিঘা আমনের 5 বিঘা মোর। আমি একা 7 বিঘা নিয়ে হান্দাই তুইছেন আর মোর 3 বিঘা দিয়েছেন। কে দেশটা কি মগের মূল্য কইছে নাই নাকি? হ্যাঁ মায়ের যখন মরিয়ে গেছে তখন কিন্তু তুই বড় আনলি না, তুই এত বড় আনলি না, তুই তখন ছোটই আনলি। এ তোরে ছোট কালে মানুষ করছি, এটা মুই মানুষ করছি। আর তোরে যে এই 3 বিঘা জমি দিছি তাই তো তোর কপাল বেশি ভালো। ওই সব জমি তো মোর নামে লেখা, তোর তো বেশি ভালো, তোর কপালটা বেশি ভালো যে তোরে দিছি জমি। ও মুই গঙ্গার জলে ভাসিয়ে আইছি। হ্যাঁ মুই গঙ্গার জলে ভাসিয়ে আইছি যে সব আপনি নিয়ে আল্লাহ হান্দাইবেন। কথাবার্তা উৎসর্গ নেব নেব, কামটা কিন্তু আপনি ঠিক করলেন না, মোরে মারছেন। এ তুই মোর কামটা কিন্তু একদম ঠিক করলেন না আপনি। তুই যা মোর সামনে দে, তুই যা পারো করিস। আর তোর এত বড় সাহস, তুই মেম্বারের দ্বারা না লিস্ট দিস? হ্যাঁ আবার কইছে থানা পুলিশ করবি, যা করলে করিস। আর তোরে একটা কথা মনে রাখিস, তোর পোলা জানি মোর বাড়ির 4 সীমানা না দেই তাহলে ঠ্যাং কাটতে রেখে দিন। জমি কিভাবে নেওয়া লাগে হ্যাঁ মুই বুঝবো মানে। সোজা আঙ্গুলে যদি মিডে না ওঠে, আঙ্গুল বেহাইয়ে মিডে উঠো মনে, বুঝছো? বড় হয়েছে হাতে কি হয়েছে তোর শেষ দেখকে স্যার মনে রাখ। এত বড় সাহস, তুই মোর নামে থানায় কেস করো? হ্যাঁ তোরে আজকে বিষ খাওয়াই মারবো। আর জমি, এবার তোর জমি ভালো বাইতে হবে। বোঝ এবার খাইয়ে কিরম লাগে। বর্মেয়া জমি জায়গা লইয়া আপনি মেলা খেলান খেলাইছেন। আমি ছোট বললিয়া আমার মেলা অবহেলা করছেন আপনি। এই মিলেতে জেলাপিতে বিষ মিশাই আপনারে চিরতর শেষ করে গেলাম। জমি জায়গা জন্মের মতো জমি জায়গা আবার খাইবেন আপনি, রাখেন। ভালো আছো তুই? বর্মেয়া তুই ভালো আছো? ওরা তো জমি জমা লইয়া দুই ভাইয়ের মধ্যে একসের কত কিছু শয়তানির মতো হচ্ছি, জানি না আল্লাহ মুখ মাফ করবে কি।
মগ মার নামে তো কালকে মেলাদ গেছে বুঝছো, তাই এর নামে তো একটু মেলাদ দিলাম। তাই তোর কেমনে তোরে না দিয়ে আমি কেমনে খাই ক ভাই, তাই তোর জন্য আমি মেলাতে একটু লইয়েছি। এই বর্মেয়া মার নামে তো মিলাদ মইও দিছি, এই যে মিলাদ নেন। কি মোর বুক জ্বলায় কা? হ্যাঁ তুই মোরে কি খাওয়াইছো? হ্যাঁ বর্মেয়া হ্যাঁ। আমরা কি জিলাপিতে বিষ মিশাইছে? ও ভাই বর্মেয়া ও ভাই, এটা ওরা কি আনলাম বাইরে ভাই, শেষ করিয়া লাইলাম। বর্মেয়া আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমি আল্লাহ আমার দাদার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ দোয়া করছি। আল্লাহ তুমি আল্লাহ আমার এই দোয়াখানা কবুল করে নিও আল্লাহ। হে আল্লাহ, আমার দাদা যদি আল্লাহ কোনো পাপ করে থাকে আল্লাহ, তাহলে আল্লাহ আমার দাদাকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। হে আল্লাহ, আমার দাদার কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। হে আল্লাহ, আমার দাদার কবরের সাথে আল্লাহ তুমি জান্নাত নাসিব করে দিও আল্লাহ। হে আল্লাহ, কবরে যারা শায়িত আছে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তুমি জান্নাত নাসিব করে দিও। হ্যাঁ আল্লাহ, তুমি আমার এই দোয়াখানা আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে আল্লাহ পৌঁছায় দিও আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার এই আজকের দোয়াখানা আল্লাহ তুমি কবুল করে নিও। আমিন।